চোরের মায়ের বড় গলা। বাংলায় এই প্রবাদ বাক্যটা যেন সত্যি হয়ে দাঁড়াচ্ছে নদিয়ার ভীমপুর থানার গৌরনগর পাড়ায়। গৌরনগর পাড়ার বাসিন্দা দুলাল মণ্ডলের একমাত্র ছেলে উত্তম মণ্ডল পেশায় বর্তমানে কৃষিকাজ করেন। তার উচ্চবিলাসী জীবনযাপন এলাকার অনেকেরই দৃষ্টি কাড়ে। দামি মোটরসাইকেলে সবসময় ঘুরে বেড়ানো এবং বড়লোক বন্ধুদের সাথে ওঠা বসা এবং নিত্য নতুন জামা কাপড় তার নিত্যদিনের ব্যাপার। নিজেকে ভালো ছাত্র হিসেবে অনেক জায়গায় উপস্থাপন করে। এলাকার অনেকেই তাকে WBCS পরীক্ষার্থী হিসেবেও জানে, কিন্তু বাস্তবে সে কখনো কোনো চাকরির প্রবেশিকা পরীক্ষার প্রথম রাউন্ডেও উত্তীর্ণ হতে পারেনি। ওই এলাকা থেকে প্রায়শই জলের মোটর, কাঁসা পিতলের থালা বাসন, ঘোড়া, মোবাইল সহ একাধিক জিনিসপত্র প্রায়ই চুরি হচ্ছিল। কে বা কারা করছিল এই নিয়েই উদ্বিগ্ন ছিলেন এলাকার অনেকেই। ওই একই পাড়ার বাসিন্দা অসীম বিশ্বাসের বাড়ির সামনে প্রচন্ড কাদা থাকায় তার বাইসাইকেল প্রায়শই উত্তম মণ্ডলের বাড়িতে রাখত। হঠাৎই একদিন তিনি দেখেন তার সাইকেল আর নেই। বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করলেও সাইকেল আর খুঁজে পান না। দীর্ঘ 5-6 মাস বাদে ওই পাড়ারই এক ভাঙড়ি ব্যবসায়ী বসুদেবের কাছে তিনি তার সাইকেলটা দেখতে পান। জিজ্ঞাসা করলে বসুদেব জানান উত্তম মণ্ডল তার নিজের সাইকেল হিসেবে সাইকেলটি তার কাছে কেজি দরে বিক্রি করে দিয়েছে। অসীম বিশ্বাস গ্রামের সবাইকে ডেকে উত্তম মণ্ডলের বাড়ির ওপর সাইকেল সম্পর্কে শুনতে গেলে সে এবং তার মা প্রথমে চুরির কথা একটু ভিন্নভাবে স্বীকার করলেও পরবর্তীতে গ্রামের সাধারণ লোকের ওপর ছুটে মারতে আসে, এমনকি তাদেরকে দেখে নেবে বলে হুমকি দেয়। এ যেন একেবারে চোরের মায়ের বড় গলা। পরবর্তীতে ওই গ্রামের সকলে মিলে একটি মার্চ পিটিশন ভীমপুর থানায় জমা করেন। এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানান অবিলম্বে ওই গ্রাম থেকে এই ধরনের চুরি বন্ধ হোক। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট, HPR নিউজ। সাইকেলের কি ব্যাপার রে? ক্যামেরা বন্ধ কর। কি করতে ক্যামেরা বন্ধ করব? তুই ক্যামেরা বন্ধ কর। কি করতে ক্যামেরা বন্ধ করব? চুরি করেছিস আবার, চুরি করে সাইকেল বেচছিস, কি করতে ক্যামেরা বন্ধ করতে হবে তোর? চুরি করলো কি? আমি তো কোন সাইকেলের কি ব্যাপার? আমার কথা শোনো। ওই সাইকেল কান ওই খুঁজে গেছে মানে 1 বছরের বেশি। ওই কান্তি পড়ে রয়েছে সাইকেল কান। ওই আমার ছেলেটা এর দেশ আমি জানি না তো। ও তো শুনতে কথা তো তোমাকে শুনতে আছে যে ও তোমার মা সাইকেলটা কই, সাইকেলটা কই। কেন এই কথা জিজ্ঞাসা তো? এই কথা তুমি উত্তর মার কাছে কি শুনেছো? সত্যি কথা বলবা। তাহলে তুমি তখন তুমি জানো তাহলে তোমার ছেলে বিক্রি করলো কি করে? সাইকেল বিক্রি করলি কেন তুই? তুই কেন ক্যামেরা বন্ধ করবো? তুই সাইকেল কেন বিক্রি করলি? তুই এই ধরনের চুরিগুলো কতদিন ধরে করছিস তাই বল। কি বলবে দাদু? তুই দাদু বাড়ির ঘরটা চুরি করেছিস। দাদু তো এই কথা দাদু বাড়ির ঘর খাওয়া তো চুরি করেছিস। সাইকেল যদি ও চুরি করছে, আমাদের বাড়ির থাল ঘোড়া, তুই সাইকেল কেন বিক্রি করবি? তুই সাইকেল কেন চুরি করে বিক্রি করলি? তোর বাড়িকে ফেলে রেখে গিয়েছে, তুই কেন বিক্রি করলি? কি বুঝে নিবি তুই এখানে? কি বুঝে নিবি তুই এখানে? কি বুঝে নিবি? তাহলে আমাদের যে জিনিসগুলো হারিয়েছে ওইগুলো এখন দে। কি তুমি গায়ে দিচ্ছ? কি করছো তোমার মা? গায়ে দিচ্ছ কি করছি? চোরের মায়ের বড় গলা। চোরের মায়ের না না ক্যামেরা বন্ধ হবে না। ক্যামেরা কেন বন্ধ হবে? কি করতে ক্যামেরা চুরি করেছো তোমরা? এসে বল, রাস্তা কথা বলো। তোমার ছেলে সাইকেল কেন বিক্রি করলো? তোমার ছেলে সাইকেল কেন বিক্রি করলো বলো? তোর উত্তম তোর ভাই রেখে গিয়েছে, তুই নাশনা কেন বিক্রি করলি? কি ভাঙা সাইকেল? হ্যাঁ তুই সাইকেল কেন বিক্রি করলি? তুই সাইকেল কেন চুরি করে বিক্রি করলি তাই বল আগে। আমার সাইকেল আমি নিয়ে যাবো। শুধু তা দিলেও হবে না, আমরা গ্রামের লোক মানবো না। আমাদের গ্রামে অনেক জিনিস চুরি হয়েছে। আমাদের গ্রামে আমাদের জিনিসের দামগুলো দে। ও না উত্তমের মা, আমাদের অনেক কিছু চুরি হয়েছে। আমাদের থাল ঘোড়া সব চুরি হয়েছে, এগুলো দিতে হবে। আর তুমি না, তোমরা এভাবে মিটাতে পারো না। আইন আছে, পুলিশ আছে, তোমরা এভাবে মিটাতে পারো না। সাইকেল চুরি করে বিক্রি করেছে, কি কোথায় যাবো আমরা? ঠিক যাবো। দেখেন চোরের মায়ের বড় গলা কাকে বলে? চোরকে লাল লাল হয়ে যাবা। তুই চুরি কেন করলি? তুই চুরি কেন করলি? আপনার ছেলে শিক্ষা দেন। চুরি কেন করলি তুই? তোর বাড়ি রেখে গিয়ে সাইকেল তুই তো পাকা চোর, তুই তো পাকা। হ্যাঁ যাবো কোনা, তোমরা মিডিয়া দিলে আমরা মানবো না। শোনা বসুদেব তোমার নামে লিখিতে হবে, কিন্তু তুই মিডিয়া দিলে তোমার নামে লিখিতে হবে। তুই কেন চুরি করেছিস? তুই কেন চুরি করেছিস? চোর কোথাকার? চোর
আমার কাছে। তুমি এই সাইকেলটা কার কাছ থেকে কিনেছো? হ্যাঁ? সাইকেলটা কার কাছ থেকে তোমার কিনেছো? কাছ থেকে কিনেছি। কোন উত্তম? বাবার নাম কি? ছেলে। কোন সাধু? পুরো নাম বলো। দুলাল সাধু। দুলাল সাধু। বাড়ি কোথায়? বাড়ি গৌরনগর। আচ্ছা, ওর কাছ থেকে তুমি সাইকেল কিনেছো? হ্যাঁ, সাইকেল কিনেছি। ক টাকায় কিনেছো? 300 টাকা দিয়ে তো কিনেছি। জিজ্ঞাসা করলে না যে সাইকেলটা কার? না আমি তা বলিনি, আমি জানি যে তার তাই। সে তোমার কাছে কি বলে বিক্রি করে? বললো যে এরকম সাইকেল আছে, কেন কিনবা না কেন? বললাম ঠিক আছে আমি কিনবো। আচ্ছা, আচ্ছা। সেইভাবে নিয়ে এসেছি। আচ্ছা, তুমি কি আর সাইকেল তুমি কি এই সাইকেলটা কিনেছো? হ্যাঁ। এই সাইকেলটা কিনেছো 300 টাকায়, তাই তো? তাহলে তখন বিক্রি করলে ওর নিজের সাইকেল বলে বিক্রি করেছে? হ্যাঁ? ও নিজের সাইকেল বলে বিক্রি হ্যাঁ, করেছে? বললো যে সাইকেল এখন পড়ে আছে, তুমি সাইকেলটা কিনে নাও। না, না, ঠিক আছে। পরে আসা মানে রাখি। চালাই না। তা তুমি জিজ্ঞাসা করে না যে সাইকেলটা মানে তোমার না কার, কি না, ব্যাপার? আমি তা মানে আমি জিজ্ঞাসা করিনি। ক টাকায় কিনেছো? 300 টাকা দিয়ে। কতদিন আগে কিনেছো? প্রায় 8 মাস হতে চললো। 7-8 মাস আগে কিনেছো? হ্যাঁ। ওই কাদার সময়। আচ্ছা, হুম। তা এখন তুমি কি জানতে পারলে যে সাইকেলটা কার? এখন সাইকেল জানতে পারলাম, কটা যে বললো যে বাবু এরকম সাইকেল দেখলাম তোমার ছেলে চালা বেড়াচ্ছে। হ্যাঁ। তা আমি বললাম যে হ্যাঁ সাইকেল তো আছে আমার বাড়ি, একটা চালা বেড়াচ্ছে। তা করলে যে তাহলে আমার সাইকেল। দেখলাম বাবু তুমি বেশি চেঁচামেচি করে না, বাজারের ভিতর তুমি বাড়ি যাও, আমি তোমার কাছে যে কবানে নিয়ে নেবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক। তা কার সাইকেল কেমন কি আমি তোমার কাছে কবানে। কবে হারা? কাদার করে ঠিক গেছিলাম, সেই কাদার মধ্যেই হারিয়েছে। আচ্ছা, মানে কার বাড়ি রেখেছিলে? দোলাল সাধুর বাড়ি। আচ্ছা, ওদের বাড়ি জিজ্ঞাসা করেন যে সাইকেল পাচ্ছি না? জিজ্ঞাসা করেছি, ওর দোলাল সাধুর বউ চলে যায়, ঝাঁটি মেরে কয় জানি না তোমার সাইকেল কোনে। তাহলে এই যে এখন তোমার সাইকেল যে চুরি করে বিক্রি করে দিল, তা এখন তুমি কি চাচ্ছ? সাইকেল আমার সাইকেল আমি নিয়ে নেবো, এখন যে চুরি করেছে তারা বিচার হোক। আচ্ছা, চাচ্ছি যে যাতে আমাদের গ্রামে চুরি চাটকা যাতে না হয়, এর সুব্যবস্থা যাতে করতে পারে থানা প্রশাসন, এরা এসব যাতে সুষ্ঠু বিচারটা করে দেয়, যাতে আমরা সবাই গ্রামবাসী সুস্থভাবে থাকতে পারি, এটাই আমরা চাচ্ছি। যে ছেলেটা চুরি করছে সে ছেলেটার যেটা সাজা পাওয়ার দরকার সেটা সে সাজা পাবে। তাছাড়া আমাদের এজাইটিং কি বলার আছে আর? আপনার নাম? আমার নাম আছে আমাল বিশ্বাস। আমরা সাধারণ গ্রামবাসী চাচ্ছি যে আমাদের গৌরনগর বেশ কিছুদিন ধরে চুরি চাটকা হচ্ছে, থালা ঘোড়া এসব হচ্ছে, সাইকেল হচ্ছে, আমরা চাচ্ছি যে আমাদের গ্রামে যেতে এরকম চুরি চাটকা না হয়, থানা যেতে সুব্যবস্থা নেয়, এটা আমরা গ্রামবাসী সবাই চাচ্ছি। গ্রাম ছেলে একটা এর আগেও শুনেছি একটা ভুল কাজ করেছে, এবার গ্রামের ছেলে খারাপ লাগে, যাতে ভালো হয় থানা ব্যবস্থা নিই আমরা গ্রামে সেটা চাচ্ছি, যে তার পরবর্তীকালে সুইসাইডের ভিতরে না জড়াই।